সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আলোচনা করবো পেঁপে। আমার সাথে পাশে দেখতেছেন অবশ্যই পেঁপে। এগুলো দেন, এগুলো হচ্ছে যারটা মূলত লাল তীরের বাবু। এটা আসলে লাল তীরের বাবু অনেকেই অনেক শ্বাস করছেন, অনেক রকম ফলন হয়েছে এবং আমার এখানে দেখতেছেন অসাধারণ ফলন হয়েছে। আসলে লাল তীরের বাবু জাতটা কিন্তু অনেক সুন্দর এবং ওটা সবজির জন্য এক একটা প্রায় 1 কেজি 2 কেজির মতন হয় কিন্তু। আর একটা কথা আছে টপ রেটে, ওইটা পাকা পেঁপের জন্য ওইটা সেরা, কারণ ওইটা কিন্তু একটা 1 কেজি হয় না, বেশিরভাগ 400 300 500 600 গ্রামই হয়। আর ওইটা সর্বনিম্ন আপনার 700 গ্রাম হবে, 800 গ্রাম হবে, আর 1.5 কেজি 2 কেজি পর্যন্ত কিন্তু এই লাল তীরের বাবুটা কিন্তু হয়। আসলে আপনারা লাল তীরের বীজ যারা রোপণ করছেন, যেমন এই বোটবডি আছে, যেমন আমি বোটবডি রোপণ করছিলাম টোকিও, অসাধারণ ফলন হয়েছে কিন্তু দর্শক। তারা আপনারা অবশ্যই লাল তীরের বীজে অনেকেই অনেক দ্বিমত প্রকাশ করছেন যে বীজ হয় না, বাজে, ভুয়া কোম্পানি, মূলত বা এটা ঠিক না। ঠিক আছে, এটা হচ্ছে অনেকের জাত, অনেক সব কোম্পানির বীজ সমস্যা হয় এবং জাতের সমস্যা হয় মূলত। আজকে এখানে কিন্তু কীটনাশক দেওয়া হয়েছে, সরি মানে সালফার দেওয়া হয়েছে। সালফার দেওয়ার কারণে কিন্তু দিচ্ছি তো শরীরে একবার গরম। আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে কিন্তু আজকে এই যে এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক প্লাস সালফার স্প্রে করা হয়েছে। এর পাশাপাশি একটা গোবর সারের মতন একটা তরল পদার্থ আছে, ওইটাও কিন্তু শ্বাস করা স্প্রে করা হয়েছে। হ্যাঁ, আপনারা অবশ্যই লাল তীরের বাবু যারা পেঁপে চাষ করছেন, তারা ফলন কেমন হয়েছে অবশ্যই আপডেট আপনারা জানাবেন। আর বড় কথা হয়েছে